আমি দেবিকা মুখার্জি স্বরচিত কবিতা বলছি পশ্চিমবঙ্গের নতুন শিল্প। আমরা সব বঙ্গবাসী দেশকে বড়ই ভালোবাসি, নিজেদের মনে করি বড়ই উন্নত। অন্য প্রদেশ করতে পারবে না পরাভূত। কে বলে আমাদের নেই কোনো শিল্প? শিল্পগুলো সংখ্যায়ও নয় কিন্তু অল্প। জিলিপি সিঙ্গারা শিল্প কি কোনো দেশে আছে? এই শিল্পকে সমাদর করলেই সম্মান মিলবে পিছে। সিঙ্গারা জিলিপি শিল্প কিন্তু নগণ্য নয়, তবে দেশে শিল্প নেই বলে পাচ্ছ কেন ভয়? এগরোল, লুচি, আলুর দম এরা কি শিল্প নয়? দেশ বিদেশে করবেই তারা সবার মন জয়। ভাবো দেখি, এরা সব রপ্তানি হয়ে দূর দেশে যাচ্ছে উড়ে, আমাদের নাগালের বাইরে চলে যাবে দূরে, বহু দূরে। ফুলুরি, বেগুনি, চপ কাটলেট শিল্প সারা দেশে আছে ছড়িয়ে। রসনা তৃপ্তিকর এই শিল্প তোমাদের তরে রয়েছে দাঁড়িয়ে। ঝুড়ি ঝুড়ি বেগুনি ফুলুরি যাবে দেশে বিদেশে, সেদিনের আনন্দ আজ উঠছে মনে ভেসে। আহা মরি মরি, চিড়ে মুড়ি বাতাসা শিল্পকে প্রণাম করি। ছোলা ভাজা, বাদাম ভাজা দেখলেই জিভে আসে জল। এসব শিল্প দেশে থাকলেই দেহে পাবে বল। এই শিল্প যখন চলে যাবে বিদেশের মাটিতে, তখনই এরা সম্মান পাবে স্বদেশের জমিতে। মেদিনীপুরের বড়ি শিল্পের কারুকার্য অবর্ণনীয়, বিয়েবাড়ির তত্ত্বেও হয় বরণীয়। রসগোল্লা, সন্দেশ, দরবেশ ইত্যাদি নানাবিধ মিষ্টি বিদেশের বাজারেও নাম করেছে এই শিল্প সৃষ্টি। পাটিসাপটা, রসপুলি, পুলি পিঠে খেয়ে দেখো সবে, খেলেই কিন্তু এই শিল্পের গুণগান গাইবে। কাঁথা স্টিচের শাড়ি সেও অপূর্ব শিল্প সৃষ্টি, ওই কারুকার্যে ফুটে ওঠে বাঙালির কৃষ্টি। কেক, প্যাস্ট্রি, মোমো বিদেশ থেকে এসেছে এই শিল্প, এদের তরে গর্ব করি, করি সবাইকে গল্প। এই শিল্পগুলোকে বলা যাবে বিদেশ থেকে আমদানি। চপ, কাটলেট, মিষ্টি, শাড়ি এগুলো হবে স্বদেশ থেকে রপ্তানি। এই আমাদের রপ্তানি শিল্পে পশ্চিমবঙ্গের হবেই জয়, নিন্দুকেরা নিন্দে করে পাইয়ে দিচ্ছে ভয়।